হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি সকালে বাজার থেকে যখন ফিরছিলাম দেখছিলাম যে বেশ বড় বড় সাইজে কাতলা মাছ আমার খুব বাড়ির সামনে। তো ভাবলাম চলো কিছুটা কাতলা মাছ নিয়ে চলে আসি আর তোমাদের সঙ্গে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করি। তো চলো আজকে কাতলা মাছের রেসিপিটা কি হতে চলেছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো কি কি করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা। কাতলার সাইজটা দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখে তো এত ভালো লাগছিল, ভাবলাম নিয়ে চলে আসি আর তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করি। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে হচ্ছে 2 চামচ কালো সর্ষে আর কাজু 7টা মতো, আর এখানে আছে ফোড়নের জন্য দেখো কালো জিরে, আর এখানে আছে একটা পেঁয়াজ, আছে টমেটো, আর আছে একটুখানি ধনে পাতা। দেখতেই পাচ্ছ এখন ধনে পাতা না দিলে টেস্ট হয় না, ধনে পাতা তো লাগবেই। আর একটা জিনিস আছে এখানে, এই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। তো চলো মাছগুলোতে প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে নিই। তো এখানে দেখো পরিমাণ মতো নিয়ে নিয়েছি লবণ আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এই যে হলুদ। আর এখন খুব ভালো করে মাছটা মেখে নিতে হবে। তো সমস্ত মাছগুলো দেখো মাখা হয়ে গেছে, আর এখন আমি মাছটা মেখে কিছুক্ষণ রেখে দেব। আর বাকি যে জিনিসগুলো আছে তো সেইগুলো এখন আমি করে ফেলবো। তো এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কাটবো এখন। আর এই রান্নাটা জানো তো আমি আগে পারতাম না, তো শাশুড়ি মা আগে রান্না করতো, আমি চুপি চুপি দেখতাম। তারপরে একদিন ভাবলাম চলো এটাকে একটু শিখে যাওয়া যাক। এখন তো মোটামুটি অনেকটা বছর হয়ে গেছে, এখন তো বেশ ভালোভাবে শিখেই গেছি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো চলো পেঁয়াজটাকে এখন ঝটপট করে কেটে নেই। তো দেখো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, আর এখন বাকি আছে টমেটোটা। তো চলো টমেটোটাও কেটে নেই। জানো তো বন্ধুরা, আমার চাকু দিয়ে কাটতে প্রচন্ড ভয় ভয় লাগে, এখন মোটামুটি অনেকটাই শিখে গেছি। চাকু দিয়ে সেরকম ভাবে কাটা হয় না। তো এখন এই যে তোমাদের সঙ্গে দারুণ দারুণ সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে গেলে তো একটুখানি তো শিখতেই হবে, তাই না? এই যে, তো এখন আমি কেটে নিচ্ছি ধনেপাতা। তো মাছের জন্য যে মশলাটা আমি এখন রেডি করব সেটা তোমাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে 1 চামচ মতো পোস্ত নিয়েছি, আর এখানে আছে এই যে তোমাদেরকে বলেই দিয়েছি সর্ষে আর কাজু, আর হচ্ছে এখানে 2টো লঙ্কা। ঝালটা কিন্তু তোমাদের মতো করে দেবে, যেরকম ঝাল তোমরা খেতে পারো। আর এখানে দেখো রসুন নিয়ে নিয়েছি 4 টুকরো। তো দেখো বন্ধুরা, এটা আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। আর চলো এখন মাছগুলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা, কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানালে কিন্তু খেতে দারুণ হয়। তো এই যে এখন আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে গরম তেলের মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আগে জানো তো বন্ধুরা, আমার মাছ যখনই ভাজতাম মাছ প্রচন্ড পরিমাণে লেগে যেত, এই জন্য শাশুড়ির কাছে অনেক বকা খেতাম। তারপর শাশুড়ি মাতা বললো একটুখানি লবণ দিয়ে দেবে, তাহলে মাছটা তলায় লাগবে না। তো আমিও এখন শিখে গেছি আর তোমাদেরকেও শেখাচ্ছি। তো এখন দেখো তেলটাকে আর একটু ভালো করে গরম করে নেব, তারপরে একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, তেলটা এখন গরম হয়ে গেছে আর এই মাছগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু অনেকগুলো পিস দেওয়া যাবে না, 3টে 3টে করেই আমাকে দিতে হবে। তো চলো এখন মাছগুলোকে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। তো এখন এই যে মাছটা তুলে নেব, আরো 3টে আছে ওটাকে এখন ভেজে নেব। তো চলো এইগুলোকেও লাল লাল করে ভেজে নিই। তো এদিকে আমার মাছগুলো ভাজা হোক আর আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে আসছি। তো দেখো বন্ধুরা, এটা আমার পেস্ট হয়ে গেছে, আর এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ না মাছ ভাজা হচ্ছে ততক্ষণ তো একটু থাকুক, দেখতেই পাচ্ছ। তো দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে, ওই পাশটাও মোটামুটি হয়ে গেছে, আবারও উল্টিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমাদের বাড়ির পাশে যে মাছের দোকানটা আছে সেই দাদা কিন্তু খুব ভালো ভালো মাছ নিয়ে আসে। তো আমি ভাবছি পারলে লোটে মাছ, ইলিশের সিজন এখন, একদিন ইলিশ মাছ তোমাদেরকে সবকিছু একটা একটা করে রেসিপি
শেয়ার করব যেটা আমি পারি, আর যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, ননদের কাছ থেকে শিখেছি, দিদির কাছ থেকে শিখেছি। তো এইগুলো অবশ্যই তোমাদেরকে প্রত্যেক দিন একটা একটা রেসিপি করব, আর কার কাছ থেকে কি শিখেছি, সেটা কি রান্না করছি, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো মাছটা আমি আবারও উল্টিয়ে দিয়েছি, আবারও কিছুক্ষণ ভাজা হচ্ছে। তো দেখো এই পাশটা লাল হয়ে গেছে, এবার একটু পরে আমি মাছগুলোকে তুলে নেব। তো চলো এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এখন ফোড়ন হিসাবে আমি দিচ্ছি তেজপাতা, আর এখানে হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ। এই যে কেটে রেখেছি পেঁয়াজ, সেটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম করে রেখেছি। তো একটু পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো। আর যেহেতু আমি একটু একটু করে লবণ সব জায়গাতেই অ্যাড করেছি, এই জন্য লবণের পরিমাণটা আমি একটুখানি স্বাদ অনুসারে বুঝে দেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এই যে অল্প পরিমাণেই দিয়ে রাখলাম। এখানে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, ছোট চামচের 2 চামচ। আমার শ্বশুর মশাই এই রান্নাটা প্রচন্ড পছন্দ করতো, আমার শাশুড়ি যখন বানাতো দেখতাম, তো ভাবলাম চলো আজকে একটুখানি শেয়ার করি। তো এটাকে এখন ভালো করে আরো 5 মিনিট আমি এটাকে ভেজে দেব। এটা কালারটা দেখো সুন্দর এসছে। আর এখন আমি এর মধ্যে যে বেটে রেখেছি যেটা, এই যে সেটা এখন আমি অ্যাড করছি। আর যে জারের মধ্যে বেটেছি সেটার জলটাও আমি রেখে দিয়েছি। যে জলটা ছিল সেই জলটা এই যে আমি এটাও অ্যাড করে দিলাম। এখন এটা আমি ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে কষে নেব। তো এখানে দেখো আমার কিন্তু একদম গ্রেভিটা রেডি করে নিয়েছি। আর একটুখানি জল দেবো, যেহেতু অনেকগুলো মাছ আছে, তো ফুটতেও একটুখানি সময় লাগবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছি সেটা, এই যে দুটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে অল্প পরিমাণে চিনি। তো দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু বানিয়ে খাবে। এই যে একটা একটা করে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত মাছগুলো একটুখানি মোটামুটি 5 মিনিট ফুটে যাবে, তখনই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর লবণটা চেক করে নিয়েছিলাম, একটু অল্প পরিমাণে লবণ লেগেছে। তো আমার কিন্তু মাছ রান্না একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি বাঙালিরা একটুখানি সর্ষের তেল, মানে এই যে মাছের রেসিপিটা বানালাম সেটাতে না দিলে ভালো লাগে বলো? এই যে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে রান্নাটা পুরো সমাপ্ত করলাম। খেতে তো দারুণ হয়েছে। তোমরা যদি এই রেসিপিটা চাও অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে, আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর আমাকে একটুখানি সাপোর্ট করবে। তো চলো আবার একটা নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।